বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ভিএমওয়্যার ভিস্পিয়ার 6 এডিশনের স্টোরেজ পার্টের কিভাবে ওপেন ফাইলার কনফিগার করা হয় এই জিনিসটা আমরা দেখব আর কি। তো আমরা তো জানি যে আমাদের ওপেন ফাইলার হলো ওপেন সোর্স স্টোরেজ সলিউশন, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন আইসকাজি বা আইপিসিএন বা ন্যাস টাইপের সার্ভিসগুলো আমরা পেতে পারি আর কি। এটা আমরা ফিজিক্যালি মেশিনের মধ্যে সেট আপ করতে পারি, অথবা আমরা আমাদের ল্যাব এনভায়রনমেন্টে আমরা ভার্চুয়াল মেশিনে এটা সেট আপ করতে পারি আর কি। তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার ভিএমআর ওয়ার্কস্টেশন 11-এ আপনি ওপেন ফাইলার সেট আপ দেবেন আর কি। সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলাপ করবো আর কি। প্রথমে আমাদের দরকার যে আমার ভিএমআর ওয়ার্কস্টেশনে একটা ভার্চুয়াল মেশিন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ মেশিন। তো ক্রিয়েট নিউ মেশিনে যাওয়ার পরে এখানে কাস্টম আপনি টিপিক্যালিও দিতে পারেন, কাস্টমও দিতে পারেন। তো কাস্টম দিয়ে আমরা আগাই, এরপর নেক্সট দেন। এবার আপনার হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি আমরা ডিফল্ট যেটা থাকবে সেটাই আমরা দিব আর কি, অর্থাৎ ভিএমআর ওয়ার্কস্টেশন 11। এরপর নেক্সট দিয়ে এরপর আপনি দেখবেন যে আপনার ওপেন ফাইলার অপারেটিং সিস্টেমটার ডিস্ক, এটা ফিজিক্যালি ডিস্ক বা আইএসও আপনি দিতে পারেন আর কি। তো আপনাকে এর জন্য আইএসও কালেক্ট করতে হবে। তো আইএসও কালেক্ট করার জন্য আমরা গুগল থেকে ওপেন ফাইলার ডাউনলোড লিখে আপনি এখান থেকে ওপেন ফাইলার সাইট থেকে অর্থাৎ ডাউনলোড ওপেন ফাইলার এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে গেলে আমরা 64 বিট ওপেন ফাইলারটা এখান থেকে নামানোর পর আমি এখানে আইএসওটা আমরা দেখাই দিলে আমাদের সিস্টেমে ইনস্টল করতে পারবো আর কি। তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে অর্থাৎ এখানে ওপেন ফাইলার 2.99 ভার্সনের 64 বিট আইএসও ফাইলটা আপনি নামাতে পারবেন আর কি। যাই হোক, আমাদের যেহেতু আইএসও ফাইলটা নামানো আছে তাহলে এটা দিয়ে আমরা কাজ করব আর কি। তো তাহলে আমরা এখানে ওপেন ফাইলারের হিসেবে আইএসও আমরা দেখাই দিতে পারি আর কি, অথবা আমরা কি চাইলে আমরা এটা পরে দেখাতে পারি আর কি। তো আমরা লেটারে দিয়ে আমরা আগাই। তো যেহেতু আমাদের ওপেন ফাইলার একটা লিনাক্স অপারেটিং সিস্টেম, তো আমরা এখানেও অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স সিলেক্ট করব। আর ভার্সন হিসেবে এখানে ওপেন ফাইলারের ডেডিকেটেড কোনো ভার্সন নাই। তো ওপেন ফাইলার যে কার্নেলের উপর এটা বিল্ড করা, তো আমরা ওপেন ফাইলারের যেহেতু 64 বিট এবং এটা 2.6 কার্নেল, তো সুতরাং আমরা এখানে 2.6 কার্নেল এবং 64 বিট সিলেক্ট করবো আর কি। এরপর নেক্সট দিব। তো এখানে আমরা লিখতে পারি ওপেন ফাইলার স্টোরেজ। তো এরপরে আমরা নেক্সট দিই। তো ওপেন ফাইলের জন্য আপনি কতগুলো ভার্চুয়াল প্রসেসর দিবেন, তো এখান থেকে আপনি দিতে পারেন। আমরা বাই ডিফল্ট আমাদের একটা প্রসেসর হলেই হবে। তারপর নেক্সট দিয়ে আর ডিফল্ট এখানে মেমোরি আমরা 384 ডিফল্ট, এখানে আমরা 512 মেগাবাইট দেবো আর কি, যাতে ওপেন ফাইলটা একটু ফাস্টার কাজ করে আর কি। এরপর নেক্সট প্রেস করব। আর নেটওয়ার্ক মোডটা অবশ্যই আমরা যেহেতু ফিজিক্যাল নেটওয়ার্কের সাথে কানেক্ট করব, সুতরাং আমরা এখানে কি ব্রিজ নেটওয়ার্ক ব্যবহার করব আর কি। তো ব্রিজ নেটওয়ার্ক সেট আপ করার পরে আমরা এখান থেকে নেক্সট দিন। তো ডিফল্ট যেটা আছে আইও কন্ট্রোলার নেক্সট, এবং ভার্চুয়াল ডিস্ক টাইপ ডিফল্ট যেটা আছে নেক্সট। ওকে, ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক, অর্থাৎ আমরা আমাদের সিস্টেম থেকে একটা ভার্চুয়াল ডিস্ক আমরা অ্যাসাইন করবো আর কি, যেটা আমরা ওপেন ফাইলার স্টোরেজ হিসেবে ব্যবহার করবো আর কি। তো সুতরাং আমরা এখানে ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক। এরপরে নেক্সট পেজ করলে এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট ওপেন ফাইলারের ইনস্টলেশন ডিস্ক, অর্থাৎ এখানে 8 জিবি। তো আমাদের ইনস্টলেশনের জন্য আমাদের 8 জিবি দরকার নাই, আমাদের এখানে 5 জিবি দিলে এনাফ আর কি, শুধু ওএস এর জন্য আর কি। আর এক্সট্রা আমরা আরও ডিস্ক অ্যাসাইন করব আর কি। তো যেখানে আমাদের স্টোরেজ হিসাবে যে ডিস্কটা আমরা ব্যবহার করবো আর কি, তো শুধু ওএস ইনস্টলেশনের জন্য আমরা 5 জিবি দিলেই হবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালোকেট অল ডিস্ক স্পেস নাও। তো যদি আপনি এটা টিক দিয়ে দেন তাহলে আপনার এই 5 জিবি সম্পূর্ণটাই কি এই স্টোরেজের জন্য স্ট্যাটিক ডিস্ক হয়ে যাবে, অর্থাৎ এই 5 জিবিতে আপনি কোনো অ্যাপ্লিকেশন আর রাখতে পারবেন না আর কি। তো যেহেতু আমরা চাচ্ছি যে যতটুকু আমাদের দরকার ততটুকু ইনস্টল হবে আর কি, বাকি স্পেস ফ্রি থাকবে আর কি। তো সেক্ষেত্রে আমরা টিকটা দিব না আর কি। আর এখানে সিঙ্গেল ফাইল আর এখানে মাল্টিপল ফাইল। তো আপনার ব্যাকএন্ডের ফাইল সিস্টেম যদি এনটিপিএস হয় তাহলে আমরা যে কোনো অপশনটাই ব্যবহার করতে পারি। আর যদি ব্যাকএন্ডের ফাইল সিস্টেম যদি FAT32 হয়, তা আমরা তো জানি যে FAT32তে আমাদের কিছু লিমিটেশন আছে, যে সিঙ্গেল ফাইল 4 জিবি বেশি সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমরা 5 জিবি জায়গা কিন্তু আমরা এখানে দেখাতে পারবো না আর কি। তো এখনকার সব মেশিন বা সব সিস্টেমেই এনটিএফএস সাপোর্ট করে বা এনটিএফএস ফাইল সিস্টেম থাকে। আমার সিস্টেমটাও এনটিএফএস ফাইল সিস্টেম। তো আমাদের এই 5 জিবি আমাদের সিঙ্গেল ফাইল হিসেবে আমাদের সিস্টেমে থাকবে। এরপর নেক্সট প্রেস করি। তো এরপরে আপনার এই 5 জিবি ডিস্কটা কোথা থেকে শেয়ার করবে, আপনার যে পার্টিশনের স্পেস ফ্রি আছে তো সেই লোকেশন থেকে আপনি 5 জিবি ডিস্কটা আপনি দেখাতে পারেন আর কি। আমি আমার সিস্টেমে ব্রাউজ করে আমাদের এই দেখতে পাচ্ছেন যে মাই ডকুমেন্টস, এখান থেকে আমার যেখানে ভার্চুয়াল মেশিন বা গেস্ট মেশিনগুলো থাকে সেখান থেকে আমি এই ওপেন ফাইলার স্টোরেজ নামে একটা ফাইল ক্রিয়েট করে এখান থেকে আমি ডিস্কটা শেয়ার দিতে পারি আর কি। তো এরপর নেক্সট প্রেস করেন।
তো এখানে দেখতে পাচ্ছেন যে সামারিতে যেখানে 5 GB আমার ডিস্ক স্পেস এবং 512 মেগাবাইট আমার মেমোরি, এছাড়া আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে ব্রিজ মোডে, আদার সিডি ডিভিডি। তো এরপর আমরা ফিনিশ দিলে আমাদের এখানে একটা ভার্চুয়াল গেস্ট মেশিন ক্রিয়েট হবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামারি। তো এখানে যেহেতু এই 5 GBটা ক্রিয়েট করা হয়েছে, কার জন্য এই 5 GBটা ক্রিয়েট করা হয়েছে আর কি, শুধু ওপেন ফাইলের অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের জন্য আর কি। তো আমরা এখানে আমাদের আরও এক্সট্রা ডিস্ক লাগবে, কারণ আমাদের এই 5 GB ব্যবহার হবে শুধু ওএসের জন্য। আমরা আমাদের স্টোরেজ সার্ভার হিসেবে এক্সট্রা যে ডিস্ক আমরা এখান থেকে অ্যাসাইন করব আর কি, তো সেজন্য আমাদের এক্সট্রা ডিস্ক লাগবে। এজন্য আমরা এডিট ভার্চুয়াল মেশিন দিয়ে আমরা অ্যাড বাটন প্রেস করে আমরা একটা হার্ড ডিস্ক হিসেবে এখানে 50 GB একটা ডিস্ক অ্যাড করব। তো নেক্সট ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক। তো এখানে 8 GB বদলে আমরা দিব হচ্ছে 50 GB। এরপর অ্যালোকেট ডিস্কের দরকার নেই, আমরা এখানে সিঙ্গেল ফাইল সিস্টেম এখানে দিই। এরপর নেক্সট প্রেস করব এবং ওপেন ফাইল আর স্টোরেজ হিসাবে থাকবে, অর্থাৎ সেম লোকেশনে থাকবে। আমরা লোকেশনটা দেখাবো আমাদের ভিএম মেশিন। এখানে ফাইল নেম আমরা এখানে দিতে পারি সেকেন্ড ডিস্ক। তো এরপর ওপেন করেন, এরপর ফিনিশ দেন। তাহলে আমাদের একটা ডিস্ক হচ্ছে 5 GB, সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের জন্য, আরেকটা হচ্ছে 50 GB যেটা আমাদের স্টোরেজ আমরা সার্ভিস দেবো। আমরা চাইলে এখান থেকে এক্সপ্যান্ড করে আমরা ক্যাপাসিটিটা বাড়াতেও পারি বা কমাতেও পারি আর কি। এরপর আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা ডিস্ক, একটা হচ্ছে 5 GB, একটা হচ্ছে 50 GB আর কি। তো এখন আমাদের আইএসও ফাইলটাকে চিনাই দেওয়ার জন্য আর কি আমরা এডিট ভার্চুয়াল মেশিনে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সিডি ডিভিডি। তো সিডি ডিভিডি থেকে আমরা ফিজিক্যালি যদি ডিস্ক থাকে বান করা, তাহলে আমরা এখান থেকে ফিজিক্যালি ডিস্ক দেখাই দিতে পারি, অথবা আইএসও ইমেজ হিসাবে এখানে এটা রেডিও বাটনটা টিক দিয়ে আমাদের আইএসও ফাইলটা, আমরা যে লোকেশনে আমাদের আইএসও ফাইলটা আছে, তো সেখান থেকে আমরা এটা দেখা দিতে পারি আর কি। তো আমরা ব্রাউজ করে আমরা মাই ডকুমেন্টসে যে আমাদের যেখানে আইএসও ফাইলটা আছে বা আপনি ডাউনলোড করে যেখানে রাখবেন সেখান থেকে আপনার আইএসও ফাইলটা দেখা দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ফাইলার 2.99 ভার্সন 64 বিট। ওকে, এরপর এটা দেখানোর পরে ওপেন করবেন। তো ওপেন করার পরে এবার ওকে দিব। ওকে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিডি ডিভিডি এখানে সফটওয়্যার থেকে আপনার আইএসও ফাইলটা সিলেক্ট হয়েছে আর কি। এরপর আমরা পাওয়ার অন দিব। পাওয়ার অন দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইনস্টলেশন মেনু আসছে ওপেন ফাইলার। তো আমরা ইনস্টলেশনের জন্য ইন্টার প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন ফাইলারের ইনস্টলেশন মেনু। তো আমরা নেক্সট প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, নেক্সট দেন এখানে আপনার ওয়ার্নিং দিবে যে আপনি সমস্ত ডাটা কিছু রিমুভ করবেন কিনা। তো আমরা ইয়েস দিয়ে রিমুভ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা হার্ড ডিস্ক, একটা হচ্ছে এসডিএ আর একটা হচ্ছে এসডিবি। এটা হচ্ছে আমাদের উপরটা হলো আমাদের 5 GB ডিস্ক যেখানে আমরা ওএসটা ইনস্টল করবো আর কি, আর নিচেটা হলো আমাদের এক্সট্রা হার্ড ডিস্ক। তো আমরা এটা টিকটা তুলে দেবো, আমরা উপরটা সিলেক্ট করবো আর কি। আর এরপর আমরা ক্রিয়েট কাস্টম লেআউট দেবো যাতে আমরা নিজেদের মতো আমরা কনফিগার করতে পারি আর কি। এরপর নেক্সট প্রেস করেন। এখানে দেখতে পাচ্ছেন এসডিএ। তো এখানে আমরা 3টা পার্টিশন ক্রিয়েট করব, সিমিলার অ্যাজ যেভাবে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম সেটআপ দিই। তো নিউ পার্টিশন, এখানে ডিস্কটা সিলেক্ট করি এসডিএ। মাউন্ট পয়েন্ট আমরা ফার্স্টে দেবো, বুটের জন্য আমরা 100 MB দেব। এরপর ওকে দেন। এখানে দেখতে পাচ্ছেন যে এসডিএ একটা পার্টিশন হয়েছে আর কি, এসডিএ 1। আবার আর একটা পার্টিশন লাগবে, সেটা হচ্ছে আমাদের রুট পার্টিশন, অর্থাৎ এখানে আমরা স্ল্যাশ মানে রুট পার্টিশন, এখানে আমরা দিব 4 GB, অর্থাৎ এক্ষেত্রে আমরা দিতে পারি 4000 মেগাবাইট। 4000 মেগাবাইট। তো 4000 মেগাবাইট দেওয়ার পর ওকে দেন। এখানে দেখতে পারবেন SDA2 নামে একটা পার্টিশন ক্রিয়েট হয়েছে আর কি। ওকে, এখন আমরা আরেকটা পার্টিশন দিব, সেটা হচ্ছে সোয়াপ। তো সোয়াপ হচ্ছে উইন্ডোজে যেটা আমাকে বলে ভার্চুয়াল মেমোরি, তো লিনাক্সে বলা হয় সোয়াপ ফাইল সিস্টেম। তো আমরা নিউ দিয়ে, তো সোয়াপ তো আসলে কোনো মাউন্ট পয়েন্ট না, এটা একটা ফাইল সিস্টেম। তো আমরা এখানে ফাইল সিস্টেম থেকে আমরা সোয়াপ সিলেক্ট করব আর কি। তো এটা হচ্ছে আমাদের SDA পার্টিশনের আন্ডারে। তো সোয়াপ ডিক্লেয়ার করেন, আমরা এখানে 512 মেগাবাইট আমরা সোয়াপ দিব। এবার ওকে দেন। ওকে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে 3টা পার্টিশন ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে রুট পার্টিশন, একটা হচ্ছে বুট পার্টিশন, একটা হচ্ছে সোয়াপ পার্টিশন। আর আমাদের এই পার্টিশনটা আমরা পরে করব, যখন আমরা ওপেন ফাইলারটা লগ ইন করে আমরা আমাদের স্টোরেজ অ্যাসাইন করবো আর কি, তখন আমরা এটা ক্রিয়েট করব। এবার নেক্সট প্রেস করেন। এখানে আপনার একটা ওয়ার্নিং দিতে পারে আর কি, ইয়েস দেন। ওকে, এরপর আমরা নেক্সট দিতে পারি।
এখানে নেটওয়ার্ক কনফিগারেশনের জন্য এখানে ডিএইচসিপি আছে enable। তো আমরা যেহেতু স্টোরেজে আমরা স্ট্যাটিক আইপি বসাবো, তো এডিট প্রেস করে আমরা এখানে ডাইনামিক আইপিটা তুলে দিয়ে আমরা ম্যানুয়াল কনফিগারেশনটা দিব, আর IPv6টা আমরা তুলে দেবো আর কি। আইপিটা আমরা আমাদের নেটওয়ার্কের সাথে মিল রেখে একটা আইপি দিব, 11.199 একটা আইপি দিব আমরা। প্রেফিক্স বা নেটমার্কস আমরা দিতে পারি 24। এবার আমরা ওকে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হোস্ট নেম, তো আমরা হোস্ট নেম হিসেবে openfiler cslcbt.com এই নামে আমরা দিতে পারি আর কি। এখানে হচ্ছে FQDN আর কি, ওপেনফাইলারটা আমাদের হোস্ট নেম, CSLCBটা আমাদের ডোমেইন নেম। এখানে গেটওয়ে এবং প্রাইমারি ডিএনএস এগুলো অপশনাল, দরকার নাই। তো আমরা নেক্সট প্রেস করি, এখানে কন্টিনিউ দেন। এবার হচ্ছে আপনার টাইম জোন, তো টাইম জোন আমাদের এশিয়া ঢাকা আমরা যেটা সিলেক্ট করতে পারি। তো এবার নেক্সট প্রেস করুন। এটা হচ্ছে ওপেনফাইলারের রুট পাসওয়ার্ড বা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। তো রুট পাসওয়ার্ড হিসেবে আমরা দেব ওপেনফাইলার। এরপর আমরা নেক্সট প্রেস করব, এবং ফাইনাল ইনস্টলেশন শুরু হবে আর কি। নেক্সট প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল সিস্টেমগুলো ফরম্যাট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে টাইম মাত্র 1 মিনিটের ভিতরে এটা ইনস্টলেশন শেষ হয়ে যাবে আর কি। তো ইনস্টলেশন শেষ হওয়ার পরে আমরা আমাদের ওই ওপেন ফাইলে আমরা লগ ইন করতে পারবো আর কি। ওকে, আমাদের ইনস্টলেশন ডান। এরপর আমরা সিস্টেমটা রিবুট দেব। রিবুট দিলে আমাদের ওপেন ফাইলারের কনফিগারেশন মেনুটা আসবে। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ফাইলার লগ ইন কনসোল, অর্থাৎ এখান থেকে চাইলে আপনি কমান্ড বলে লগ ইন করে কাজ করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যাডমিনিস্ট্রেশন GUI ইন্টারফেস, অর্থাৎ HTTPS দিয়ে আমরা যে আইপিটা দিয়েছিলাম আর কি 172.25.11.199 ক্লোন 446 দিয়ে আমরা যদি ওয়েব কনসোলে হিট করি আমাদের ওপেন ফাইলারের কনফিগারেশন মেনুটা আসবে। তো আমরা একটা ব্রাউজার ওপেন করি। তো আমরা এখন ব্রাউজারে আমরা নতুন একটা ট্যাব নিয়ে আমরা HTTPS দেন আমরা আমাদের যে স্টোরেজের যে আইপিটা আর কি 172.25.11.199 আমাদের যে পোর্টটা ছিল ওপেন ফাইলের পোর্ট হচ্ছে 446। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রাস্টেড কানেকশনের জন্য একটা রিকোয়েস্ট আসছে, অর্থাৎ এটা HTTPS বেস যেহেতু, তো আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা এখানে প্রসিড টু সেভ। এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফাইলারের লগ ইন মেনু। তো আমরা এখানে ইউজার নেম হিসেবে ওপেন ফাইলার, পাসওয়ার্ড হিসেবে ডিফল্ট পাসওয়ার্ড ইজ পাসওয়ার্ড ওপেন ফাইলার, এবং ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিস্টেম ইনফরমেশন openfiler.cslcb.com এবং এই আইপি থেকে এখানে হচ্ছে আমাদের সিস্টেমের যে সকল বেসিক ইনফরমেশন, অর্থাৎ এখানে আইপি, ডোমেন নেম এবং আপনার কার্নেল ভার্সন, আপ টাইম, এবং ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রসেসর এবং কোর, এখানে যে আমাদের সিঙ্গেল কোরের অর্থাৎ কোর i5 CPU, স্পিড, ক্যাশ সাইজ এবং যাবতীয় ইনফরমেশন আর কি। এখানে আমাদের এই ওপেন ফাইলারের যে পার্টিশনগুলো আমরা সেট আপ করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে বুট ডিস্ক, রুট ডিস্ক, এবং উপরে দেখতে পাচ্ছেন আমাদের সব পার্টিশন। তো এটা হলো আমাদের সিস্টেম ইনফরমেশন। আর এখানে বিভিন্ন মেনু আছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস আমরা এনাবেল করতে পারি আর কি। তো সার্ভিস এগুলো দেখতে পারবেন যে ওপেন ফাইলারকে অনেকভাবে ব্যবহার করা যায়। CIPS অর্থাৎ সাম্বা সার্ভার, NFS সার্ভার, আর্টসিঙ্ক, HTTP, LDAP, FTP, আইসকাজি, তারপর আইসকাজি ইনিশিয়েটর, FC টার্গেট, ক্লাস্টার, তারপর রেড। তো আমরা এখান থেকে আমাদের এই ওপেন ফাইলারকে আমরা দুইটা ভাবে দেখবো, একটা CNFS সার্ভার হিসেবে কীভাবে কনফিগার করা হয়, আর একটা দেখবো হচ্ছে কিভাবে আইসকাজি সার্ভার হিসেবে কনফিগার করা হয় আর কি। তো আজকে আমরা আমাদের লিসনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের পরবর্তী লিসনে আমরা দেখব যে কিভাবে ওপেন ফাইলার দিয়ে আমরা স্টোরেজ সার্ভার কনফিগার করতে পারি আর কি। তো CSL ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।